সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা জিনিস তুলে ধরবো দর্শক। খামার করে কিভাবে আপনারা লাভবান হবেন এবং খামার করে যারা নতুন খামারি অল্প পুঁজি দিয়ে আপনারা কিভাবে ডেভেলপ হবেন এবং খামার করতে গেলে কি ধরনের জানা এবং থাকতে হবে, যে কি ধরনের জিনিস পরিকল্পনা বা বাস্তবায়ন করতে গেলে আপনাদের সব কিছু মেনটেন করে চলতে হবে। পুঁজি এবং আপনাদের পরিকল্পনা দুইটা জিনিস থাকতে হবে দর্শক, আর সেই জিনিসটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আসেন। আমার ঘরে মাত্র কয়েকটা গাভী আছে। এই গাভীগুলো আমি আপনাদেরকে দেখাবো দর্শক, এদিকে আসেন। দর্শক, আজকে আমি যে জিনিসটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরবো, আমার ঘরে মাত্র কয়েকটা গাভী আছে, আর আমার সেট এখানে একটা আছে, বাড়িতে একটা আছে। আমার সেট তো তিনটা, আপনারা জানেন। আর আপনার অল্প পুঁজি দিয়ে কিভাবে ডেভেলপ হবে, অল্প পুঁজি দিয়ে ডেভেলপ হওয়ার সিস্টেম আছে দর্শক। আপনারা শুধু গরু পালবেন, লক্ষ লক্ষ টাকা ওরা খামার করবে, আর আপনাদের অল্প পুঁজি আছে সেটা খামার করতে পারবে না। কিন্তু আপনারা ভিডিও দেখেন, অনেক জায়গায় অনেক মতো ভিডিও দেখেন। অল্প পুঁজি দিয়ে আপনারা কীভাবে ডেভেলপ হবেন সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক। এটা হলো হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। এই গরুটার বয়স 4 দাঁত, বয়সে 4 দাঁত গরুটার। আর এটার বাচ্চা আছে, কিন্তু এই গরুটার বাচ্চা আছে, একটা ষাঁড় বাচ্চা। এটা আমি কিনছি প্রায় 20 থেকে 22 দিন হবে। আর এটা আনার পরে আমি কৃমির ডোজ দিছি দর্শক। আপনারা যেখানে গরু কিনবেন না কেন, আগে জাতটা দেখবেন। ভালো মানের একটা গরুর জাত সংগ্রহ করতে হবে। আপনাদের উদ্দেশ্য একটা খামার করবেন, সেই খামারটা করতে গেলে আপনাদেরকে পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে কি বাস্তবায়ন করবেন। টাকা লাগবে, আপনি বেশি টাকা লাগবে না। নতুন খামারি যারা, তারা 3 লক্ষ টাকা দিয়ে একটা গরুর খামার শুরু করতে পারবেন, 2 লক্ষ টাকা দিয়ে করতে পারবেন, 1 লক্ষ টাকা দিয়ে করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি বলতেছি। আপনি যদি 1 লক্ষ টাকা পুঁজি হয়, আপনি 2টা গরু দিয়ে শুরু করেন। 2টা ভালো জাতের হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ছাড়া গাভী কিনবেন। বাচ্চা ছাড়া গাভী, দুধও পাওয়া যায়, আবার প্রেগনেন্টও আছে, এরকম গাভী পাওয়া যায়। অথবা প্রেগনেন্ট নাই, বাচ্চা ছাড়া পাওয়া যায়। এই গরুটা আপনি 50, 55, 60 হাজার টাকা দিয়ে ছোট সাইজের 2টা গরু কিনবেন। যেমন দুধ আছে 2-3 লিটার, এই দুধটা আপনি সেঁকবেন, সেঁকার পরে গরুটা খাওয়াবেন। খাওয়ার পরে গরুটাকে ট্রিটমেন্ট দিবেন। এই ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনারা কী কম করবেন, যে গরুটা আস্তে আস্তে যখন ভিড়বে এটাকে বীজ দিবেন। বীজ দিলেন, বীজ দেওয়ার পরে আপনারা ওই গরুটা যখন কনসেপ্ট হবে, প্রেগনেন্ট থাকার পরে বাচ্চা হবে, এই গরুটার মান কিন্তু ডবল হয়ে গেল দর্শক। এভাবে আপনারা খামার করবেন। আমি এখন বলি, এই গরুটা আমার শুকনা গরু, এটা আমি কিনছি 1,60,000 টাকা দিয়ে দর্শক। 1,60,000 টাকা বাচ্চা সহ। এটার দুধ পাই আমি 9 থেকে 10 লিটার মতো। সারাদিনে 9 থেকে 10 লিটার দুধ পাই। আমি যখন নিয়ে আসি তখন দুধ ছিল 6 কেজি। ওরা সারাদিনে 6 কেজি দুধ থাকতো, আমি এখন 9 থেকে 10 কেজি দুধ পাচ্ছি। এই গরুটাকে আমি কৃমির ডোজ দিছি, কৃমির ডোজ দেওয়ার পরে স্লাইন করছি, ক্যালসিয়াম করছি। এখন আস্তে আস্তে গরুটা সুস্থ হচ্ছে। গরুটা অসুস্থ ছিল, এখন অনেক ভালো। এই গরুটা যদি আমি বীজ দিতে পারি, এর বাচ্চা কিন্তু এইটা আমি দেখাই আপনাদেরকে। এই যে এই বাচ্চাটা, এটা কিন্তু ষাঁড় বাচ্চা দর্শক। এই ষাঁড় বাচ্চাটা আপনারা যদি, এটার বয়স ধরে নেন 2 মাস, 2 মাস বয়স, এটা 2 মাস বয়স। এটা যদি 6-7 মাস বয়স হয়, এই বাচ্চাটা বিক্রি হবে আমার মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা। আরও 4 থেকে 5 মাস পালতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে। 4 থেকে 5 মাসের বাচ্চাটা পাললে আপনি দুধও ছেঁকলেন, আবার গরুটা ভালো হচ্ছে, বাচ্চাটা এদিকে রেডি হচ্ছে। আপনি 60 থেকে 70 হাজার টাকা বাচ্চাটা বিক্রি করলেন। গরুটা থাকলো আপনার, ধরে নেন 1 লক্ষ টাকা পরে থাকলো। এই গরুটা যদি আপনি আবার বীজ দিয়ে কনসেপ্ট করে যদি আবার 1 বছর লালন পালন করেন, সাবেক এই গরুটার দাম 1,60,000 থেকে 2 লক্ষ টাকা হবে দর্শক। কীভাবে হবে? এই গরুটাকে আপনি ট্রিটমেন্ট দিয়ে খাওয়া, পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ খাওয়া দিলে এই গরুটা সাবেক হয়ে যাবে দর্শক। এই গরুটা যখন সাবেক হবে তখন এর মানটা কিন্তু ডবল হয়ে গেল। এই জন্য আমি বলি, আপনারা অল্প পুঁজি দিয়ে ডেভেলপ হবেন কিভাবে, আপনারা আগে জানেন, শিখেন, তারপরে খামার করেন।
শুধু একটা গরু 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন দুধের আশা দর্শক, এটা কিন্তু কঠিন একটা জিনিস। যে দুধ হবে আর বাস্তবে হওয়া, এটা কিন্তু একটা কঠিন জিনিস। যদি আপনারা একটা গরু 20 লিটার দুধের গরু আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে কিনেন, আল্লাহ না খাস ওই গরুটা যদি একটা বাট মেস্টারিজ হয়ে যায়, ওই গরুটার মূল্য কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাই আপনারা, আমাদের তো বেশি টাকা নেই, যারা নতুন খামারি বা অল্প পুঁজি, তারা ভালো মানের 2টা গরু সংগ্রহ করবেন। 2টা গরু সংগ্রহ করার পর থেকে আপনারা আস্তে আস্তে ডেভেলপ হবে দর্শক। একদিনে কিন্তু কেউ বড় হয় না। আপনারা 1 বছর 2 বছর 3 বছর, আপনার 4 বছর একটা খামার শুরু থেকে 4 বছর একটা খামার করেন না কেন, আপনি অবশ্যই লাভবান হবেন। একদিনে কিন্তু একটা খামারি হওয়া যায় না দর্শক। আপনারা একদিনে একটা খামারি হতে গেলে আমাদের পুঁজি লাগবে অনেক, 20 লাখ 25 লাখ টাকা লাগবে। আর একদিনে একটা খামারি হতে গেলে অনেক প্রবলেমের সাথে, অনেক সমস্যার সাথে সম্মুখীন হতে হয়। একটা গরু অসুখ ব্যারাম হয়, এটা জানা থাকে না। আর আপনি যখন আস্তে আস্তে শুরু করবেন, সেটা কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে নিজে স্বয়ং সম্পূর্ণ হবেন দর্শক। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিজে সব কিছু করতে পারবেন। ট্রিটমেন্ট থেকে শুরু করে একটা ডাক্তারের পাশাপাশি আপনার অভিজ্ঞতা কিন্তু কম হবে না, ডাক্তারের থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি হয়ে যাবে। ডাক্তাররা শুধু প্র্যাকটিক্যালে অফিসে বাইরে করে, আর আপনারা নিচে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিজে করতেছেন। অতএব আপনারা যেটা ভালো মনে করেন বুঝে শুনে করবেন এবং ভালো মানের ভালো জাতের গরু কেনার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা ট্রিটমেন্ট জানতে হবে, তাহলে অবশ্যই আপনারা জিতবেন দর্শক। আমি এখন বলি, এই গরুটা জাতে কিন্তু খুব সুন্দর একটা জাত, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। গরু কিন্তু উঁচা বিশাল, এই গরুটার 1 বুক উঁচা। এই গরুটা যদি আমি 6 মাস রাখি, এই গরুটা আমি ডবল করবো। ডবল হবে কিভাবে? এর খাওয়া ছিল ধরেন 4 কেজি, আমি একে 6 কেজি দানাদার দিব। 6 কেজি দানাদার দিব, আস্তে আস্তে খাওয়াটা বাড়বে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমি এই গরুটা বীজ দিয়ে কনসেপ্ট করাই একে প্রেগনেন্ট করবো। 3 থেকে 4 মাসের মধ্যে এটা প্রেগনেন্ট একবারে 100 হবে দর্শক, 100 হবে। এই বীজটা তখন আমার 4 মাস হবে। আমি যদি প্রেগনেন্ট হিসাবেও বিক্রি করি, এই গরুটা বিক্রি করবো আমি 1,30,000-তে 35,000 টাকা। বাচ্চাটা বিক্রি করবো আমি 70,000 টাকা, তাহলে 2 লক্ষ টাকা অনায়াসে বিক্রি হবে। আর এই যে দুধটা পাচ্ছি আমি, এই দুধ দিয়ে গরুটা লালন পালন হচ্ছে এবং তার বাচ্চাটাও কিন্তু লালন পালন হচ্ছে। 2টা জিনিসে আমি রেডি করতেছি দর্শক। অতএব আপনারা খামার করতে গেলে আপনি বুঝবেন, জানবেন, শিখবেন, তারপরে একটা খামার করবেন। আর যারা নতুন খামার করতে চাচ্ছেন, 3 লক্ষ টাকা দিয়ে আপনি খামার করবেন, আপনার চাকরি খুঁজতে হবে না দর্শক। চাকরির পাশাপাশি আপনি একটা খামার করতে পারবেন। আর আপনার একটা চাকরি করতে গেলে কমপক্ষে 5-7 লাখ টাকা ঘুষ দেওয়ার লাগে, আপনার লাগবে না। আপনি 3 লক্ষ টাকা দিয়ে একটা খামার শুরু করেন, 3 লক্ষ টাকা দিয়ে খামার শুরু করবেন, ইনশাল্লাহ আপনি 5 বছরের মাথায় আপনার প্রতি মাসে ইনকাম হবে 40 থেকে 50,000 টাকা। আমি আমার ঘরে যে গরু কয়েকটা আছে আমি আপনাদেরকে দেখি। আমার এইটা হলো একটা শুকনা গরু, আর এটা তার বাচ্চা, আর এই যে বাচ্চা, এই বাচ্চাটা আমার একটা বড় গরু। এই বাচ্চাটা আপনার 2.5 মাস বয়স চলতেছে। এই বাচ্চাটা 2.5 মাস বয়স। গরুটা বীজ দিছি প্রায় 4-5 দিন হচ্ছে। এই গরুটা আমার বীজ আছে। এই গরুটার বডি দেখেন, আমার এই কয়েকটা গরু আছে, আমার বডি কি, গরুর এপাশ থেকে ওপাশে দেখা যাবে না দর্শক। আমি যদি দাঁড়াই এপাশ থেকে ওপাশ, আর আমি সারা বাংলাদেশে গরু দিয়ে আপনারা অবশ্যই ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন। দুধ আপনি যেখানে গরু কিনবেন না কেন, গাভী, আমার এখানে যদি আপনারা গাভী কিনেন, আপনারা অবশ্যই, আমি এই জন্য বলি, আপনারা আসবেন, দেখে শুনে গরুটা সংগ্রহ করবেন, নিজে যাচাই বাছাই করে কিনবেন। আপনাদের অভিজ্ঞতা কম থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। একটা মানুষের কিন্তু অভিজ্ঞতা শেষ নেই, আপনারা অভিজ্ঞতা যত দেখবেন তত শিখবেন, যত জানবেন তত শিখবেন, যত দেখবেন তত শিখবেন। অতএব আপনারা যেখানেই গরু কিনেন না কেন, ভালো মানের অবশ্যই গাভীটা কেনার চেষ্টা করবেন। আর আমার সেতাব কোর্স এগুলোর সাথেই থাকবেন। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার ঘরে গাভী যেগুলো আছে, আমি বাইরে থেকে গাভী সংগ্রহ করে দিই। আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভালো মানের ভালো গরুটা কেনার চেষ্টা করবেন এবং সব সময় ভালো জিনিসটা সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক। আর ভালো কিছু চেষ্টা করলে, নিয়ত যদি ভালো থাকে, অবশ্যই আপনারা ডেভেলপ হবেন। খামার যারা নতুন খামার করতে যাচ্ছেন, তারা অল্প টাকা দিয়ে কী ধরনের খামার করবেন, যদি প্রয়োজন হয় আমার নম্বরের সাথে যোগাযোগ করবেন। অল্প টাকা দিয়ে বা নতুন খামার যারা করতে যাচ্ছেন, কীভাবে ডেভেলপ হবেন, যত পরামর্শ লাগে
আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বার দিয়ে দিব 01780665955 আর ইমো নাম্বার 01716002237। আমি নাম্বারটা আবার প্রথম নাম্বারটা বলি 01780665955 01780665955। এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার সব এটা নাম্বারই, দুইটা নাম্বারই আপনারা পাবেন। আমাকে সবসময় আপনাদের পাশে, যে কোনো পরামর্শের জন্য আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর আমার এই শেড আমি আবারও এই সময় একটু বর্ষা, পরবর্তীতে আমি আরও গরু সংগ্রহ করব। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।